তাওহীদে খালেস লাগবে, তাওহীদে খালেস, একনিষ্ঠ তাওহীদ লাগবে। এক জাররা আলপিনের ডগা বরাবর এতটুকুও ছিদ্র দেওয়া যাবে না, এতটুকু ছিদ্র করা যাবে না। বলেন কি বলছি? বেলুনের কয়টা ছিদ্র দিলে বেলুনের বাতাস বের হয়ে যায়? হ্যাঁ কেন না কেন? কয়টা ছিদ্র দিলে বাতাস বের হয়ে যায়? এই যে এতগুলো জানালা সব বন্ধ, এসিগুলো চলে, ওই দরজা দুইটা ফাঁকা, এসিয়ান কাজ করে না। হ্যাঁ, তাহলে বোঝা গেছে ইমান বাড়িতে কি লাগে? এক ছিদ্র যথেষ্ট। বলে না, ইমান বাড়িতে কয় ছিদ্র যথেষ্ট? তো আল্লাহকে অবিশ্বাস করে, রসুলকে অবিশ্বাস করে, রসুলের মর্যাদা আঘাত করে, সাহাবাদের মর্যাদা আঘাত করে, অলিদের মর্যাদা আঘাত করে, কোরআনে কারীমের অপব্যাখ্যা করে, হাদিসকে অস্বীকার করে, এরপরেও কি হিজবুত তাওহীদ, হিজবুত তাওহীদ না হিজবুত শয়তান? তাওহীদ আছে না তাওহীদ গেছে গা? কি বল, তাওহীদ যাইতে কটা ছিদ্র লাগে? শুধু এই ঘরের একটা ইট খোলা, একটা ইট, এই ঘর কি নিরাপদ না সাপ পিছু ঢুকার সম্ভাবনা আছে? কি ভাই, তা আরো যে 10,000 ইট আছে না, একটা ছিদ্রই যথেষ্ট অনিরাপদ হওয়ার জন্য। মাঝে মাঝে ইউটিউবে সার্চ দিবা ফারুক আয়াম টিভি, ফারুক, মাঝে মাঝে ফারুক আয়াম টিভি দিবা, একটা একটা আওয়াজ সুন্দর। লক্ষ্মীপুর চকবাজার জামে মসজিদে জুমার জন্য আগত হাজারাতে মুসল্লিয়ান ইকরাম, আল্লাহ তাআলার ফজল, আল্লাহ তাআলার করম, আল্লাহ তাআলার মেহেরবানি, যিনি আমাদেরকে জুমার জন্য আজানের আগেই আসার তৌফিক দিয়েছেন, এজন্য বলি আলহামদুলিল্লাহ। প্রতিটা ইবাদতের পেছনে রব্বে কারীম কি দিবেন, এটাকে ইস্তেহজারে রাখা, এটাকে দিলে দিলে ঠিক করা, এটাকে কি করা? দিলে দিলে এটাকে মনে করা। প্রতিটা ইবাদতের পেছনে রব্বে কারীমের পুরস্কার আছে। প্রতিটা ইবাদতের পুরস্কারের দুটো দিক আছে, দুটো দিক। একটা হলো পুরস্কারের দুনিয়াবি অংশ, আর একটা হলো পুরস্কারের উখরবি অংশ। এটা দুনিয়ার অংশ, এটা কি আখিরাতের অংশ। প্রতিটা জাররা থেকে জাররা নেক আমলের এই দুটো দিক আছে। কটা দিক? কি কি? একটা দুনিয়ার পুরস্কার, আর একটা কি আখিরাতের পুরস্কার। প্রতিটা মানুষের জীবনে সুস্থতার যত অংশ আছে, যত অংশ, এই সব তার দুনিয়াবি পুরস্কারের অংশ। তার নেয়ামতের যত জাররা আছে সব দুনিয়াবি পুরস্কারের অংশ। আর ঈমানদারের নেক আমলের পুরস্কার শুধু সে একা ভোগ করে না, বলকে কায়নাতের পৃথিবীর প্রতিটা জাররার মধ্যে এটা সরায়াত করে, এটা সম্প্রসারিত হয়। পৃথিবীর প্রতিটা বিন্দুর মধ্যে, বালিকণার মধ্যে সম্প্রসারিত হয়। কি বলছি বলে? প্রতিটা ধূলিকণার মধ্যে এটা সম্প্রসারিত হয়। সূর্যের মধ্যে এটা সম্প্রসারিত হয়। সূর্য চলে তো আমাদের ঈমান আমালের বরকতে, চন্দ্র উঠে ঈমান ও আমলের বরকতে, এই গাছ ফল দেয় তো ঈমান ও আমলের বরকতে, এই জমিন ফসল দেয় ঈমান ও আমলের বরকতে। তাইলে বান্দার ঈমান আমল দিয়ে শুধু বান্দা নিজে উপকৃত হয় না, বলকে পৃথিবীর প্রতিটা মাখলুকাত উপকৃত হয়। প্রতিটা কি হয় বলেন? এই সূর্যের আলো যেভাবে পৃথিবীর প্রতিটা মাখলুকাত পায়, আপনার ঈমান আপনার আমল পৃথিবীর প্রতিটা মাখলুকাত পায়। এই চাঁদের আলো যেভাবে পৃথিবীর প্রতিটা মাখলুক পায়, এভাবে আপনার ঈমান আমল প্রতিটা মাখলুক পায়। সুবহানাল্লাহ বলেন। বলকে প্রতিটা মাখলুকের, আগে মানুষ ছাড়া ধরেন, মানুষ ছাড়া প্রতিটা সৃষ্টির মধ্যে, যার মধ্যে, যেটার মধ্যে রব যে উপকার রেখে দিয়েছেন, যেটার মধ্যে রব যে উপকার রেখে দিয়েছেন, সবটাই শুধুই মুমিনের ঈমান আমলের পুরস্কার। বলেন কি বলছি বলেন? বিশ্বাস তো হয় না। হ্যাঁ, সূর্য
সূর্য যদি প্রতিটা মানুষের জন্য উপকারী হইতে পারে, তাহলে সূর্য উঠে যে ঈমান আমলের বরকতে। সুবহানাল্লাহ বলেন। কারণ ঈমান আমল যেদিন জমিন থেকে উঠবে না, সেদিন থেকে আর সূর্য উঠবে না। তাহলে আপনি কি বুঝলেন? সূর্য উঠা আমার ঈমান আমলের বরকতে। তো সূর্য তো যদি সারা পৃথিবীর প্রতিটা মানুষের জন্য উপকারী হয়, তো আমার ঈমান আমল ছাড়া তো সূর্যই উঠবে না। বুঝেন নাই কথা? চন্দ্র যদি প্রতিটা মানুষের জন্য উপকারী হয়, আমার ঈমান আমল ছাড়া তো চন্দ্রই উঠবে না। আপনি বলবেন আমার বিশ্বাস হয় না, তা আপনার বিশ্বাস না হলে আমার কিছু করার আছে। আপনি বলবেন যে আমার বিশ্বাস হয় না, তা আপনার বিশ্বাস না হলে আমাদের কিছু করার আছে। আমরা আমাদের কিতাব যেটা বলে আমরা আপনাদেরকে শোনাচ্ছি, আর ওটার উপরে আমাদের দৃঢ় বিশ্বাস আছে। শুধু বিশ্বাসের দুনিয়া আমাদের বরবাদ হয়েছে। বিশ্বাসটা কি হয়েছে? বিশ্বাসকে সতেজ করতে, বিশ্বাসকে তেজ করতে অসুবিধা কোথায়? বিশ্বাসকে তেজ করেন, বিশ্বাসকে শানিত করেন। বলেন, বিশ্বাসকে কি করেন? এখানে অবিশ্বাস করলে আপনার লাভ তো কিছু হলো না, মনে হয় বুঝেন না। এটা তো নয় যে অবিশ্বাস করে আপনি একটা কিছু হয়ে গেলেন, অবিশ্বাস করে আপনি 200 বছর বেঁচে থাকলেন, যে অবিশ্বাস করলে আপনি 200 বছরের হায়াতের গ্যারান্টি আছে। বুঝাতে পারলাম না? যে অবিশ্বাস করলেই 200 বছর হায়াতের গ্যারান্টি লিখে দেন, তা আপনি অবিশ্বাস করে 200 বছর বেঁচে থাকেন। অবিশ্বাস করলেই আপনি ডায়াবেটিস থেকে বেঁচে যাবেন, তো নিশ্চয়তা দেন। অবিশ্বাস করলেই আপনি বার্ধক্য থেকে বেঁচে যাবেন, তা আপনি নিশ্চয়তা দেন। যেহেতু অবিশ্বাস করলে আপনার কোনো লাভ হবে না, তো বিশ্বাস হারাইয়া বরবাদ হওয়ার দরকার কি? না, বুঝাইতে পারলাম না। জিনিসটা হইল দুইটা, একটা হলো বিশ্বাস আর হলো অবিশ্বাস। বলেন, একটা ঈমান, একটা কুফর। বলেন, তো কুফরি করলে যদি আপনি 200 বছর বাঁচতেন, তাহলে আপনি কুফরি করেন, অসুবিধা কি? অবিশ্বাস করলে যদি আপনি ডায়াবেটিস মুক্ত থাকতে পারতেন, তো আপনি থাকেন। অবিশ্বাস করেন। অবিশ্বাস করলেই যদি আপনার গোলশানে 10 তলা একটা বাড়ি হয়, তো আপনি করেন। আরে বুঝেন নাই? অবিশ্বাস করলেই যদি আপনি বাংলাদেশের বাদশা হন, তা আপনি করেন। অবিশ্বাস করলে তো এই জাতীয় কোনো ফ্যাসিলিটিস আপনার জন্য বাড়তি নাই, মনে হয় বুঝেন নাই। অবিশ্বাস করলে কি বাড়তি কোনো ফ্যাসিলিটিস আছে? বলকে জুতার ফিটা আছে, জুতা আছে, জুতা। বলকে কি আছে? বলেন, বলকে জুতা আছে। যত অবিশ্বাস করবেন তত জুতা আছে কপালে, তত জুতা আছে। দুনিয়াতে কি আছে বলেন? তত জুতার মালা আছে। কত কি আছে বলেন? জুতার মালা আছে। দুনিয়াতে অবিশ্বাস করলে যদি আপনি কিছু হয়ে যেতেন, কি ভাই, তাহলে তো অবিশ্বাস করার সুযোগ ছিল। এখন দুনিয়াতে অবিশ্বাস করলেই তো আপনি কিছু হচ্ছেন না। দুনিয়াতে অবিশ্বাস করলেই তো আপনার স্বর্ণের বাড়ি হয় না। দুনিয়াতে অবিশ্বাস করলেই তো আপনার হীরার কি হয় না, হীরার গাড়ি হয় না। তাহলে তো অবিশ্বাস করলে তো দুনিয়াতে কোনো লাভ দেখি নাই আমরা, মনে হয় বুঝেন না। এই 2-4 দিন একটু ফুডুং ফাটুং আর কি, এরপরে শেষ। 2-4 দিন কচুরিপানার মতো খুব দ্রুত দৌড়ে। কচুরিপানা কিসের মধ্যে দৌড়ে? স্রোতে কিরকম দৌড়ে কচুরিপানা? কত জোরে দৌড়ে? হ্যাঁ, পানির স্রোতের মতো দৌড়ে না? বলেন, পানির স্রোতের যে গতি, কচুরিপানার কি? পৃথিবীর সমস্ত বাতিল এভাবে কচুরিপানার মতো। পৃথিবীর যত বাতিল আছে সব হলো কচুরিপানার মতো। বলেন, সব বাতিল কিসের মতো? বলেন, সমস্ত হক হলো হীরার মতো। হক হলো হীরার মতো। এটা দৌড়ে কম, দাম বেশি। আরে সুবহানাল্লাহ বলেন। হক হলো কি? হীরা। ঝিনুকে নির্দিষ্ট সময়ে ঝিনুক তার মুখটা খুলে এভাবে থাকে। ও তো বৃষ্টির 1 ফোঁটা পানি পড়ে, সে বুঝে কোন বৃষ্টির ফোঁটা ঝিনুক হবে, তো ওই ফোঁটা নিয়ে সে সাগরের তলে চলে যায়। ওই ফোঁটা নিয়ে কোথায় চলে যায়? সে আর কখনোই আর জনসম্মুখে আর কখনো আসে না। কি বলছি? এখন যাদের মনে করেন ফেসবুকে যাদের জীবনের সর্বস্ব, ফেসবুকের দাওয়াত, ফেসবুকেই ইউটিউবার, ফেসবুকেই তার জীবনের একমাত্র অবলম্বন। বলেন না, সমস্ত শিরিক আর কুফর আর সমস্ত বেদাত আর খোরাফাতের একমাত্র অবলম্বন কি? বলেন,
ফেসবুকে তাদের একমাত্র কি অবলম্বন। ফেসবুকে তাদের জীবনের সব বাতিল খোলাসা করে দিতেছে ফেসবুক। তারা একদিন ফেসবুক বন্ধ হবে তো তাদেরটা বন্ধ হবে। কি বলছি বলে? কিন্তু নবুয়ত তো ফেসবুক দিয়ে নবুয়ত আসে না। বুঝেন নাই কথা বলেন? ফেসবুক দিয়ে কি নবুয়ত? আমাদের কাছে নবুয়ত আসছে ফেসবুক দিয়া, রিসালাত আসছে আমাদের কাছে ফেসবুক দিয়া, দ্বীন ও ঈমান আসছে আমাদের কাছে ফেসবুক দিয়া। অর্থাৎ ফেসবুক নির্ভর যে জীবন ফেসবুক নির্ভর, তথাকথিত হিজবুশ শয়তানের এই ইমামুজ্জামান ইমামুদ্দাজ্জালের জিন্দেগি ফেসবুক নির্ভর। কি নির্ভর বলেন? ফেসবুক নির্ভর। ইমামুজ্জামান না, ইমামুদ্দাজ্জাল আর ইমামুশ শয়তান বলেন। এই ইমামুশ শয়তানের জিন্দেগি কি নির্ভর? ফেসবুক নির্ভর। মানে কিছুই বুঝেন কি নির্ভর বলেন? তো ফেসবুক নির্ভর। তো ফেসবুক কি নবীদের বাহন না শয়তানের বাহন? তো শয়তানের বাহনের উপরে চড়াও হয়ে আছে। কি বলছি বলেন? শয়তানের বাহনের উপরে কি হয়ে আছে বলেন? চড়াও হয়ে আছে। এজন্য ফেসবুক থেকেই দিন শিখার কিছু নাই। ফেসবুক থেকে দিন শিখার কিছু নাই। কি বলছি বলেন? ফেসবুক থেকে দিন শিখার কি কিছু নাই। পারলে নোয়াখালী সম্মেলনের মধ্যে একটা সম্মেলন করে দেখাও। কি গত 1 তারিখের সম্মেলনের মতো একটা সম্মেলন করে পারলে দেখাও। এরকম 5 লাখ মানুষ জমা করে একটা দেখাও। কি ভাই? হ্যাঁ, গার্মেন্টসের কর্মী জমা করা সহজ। কয়টা টাকা দিয়া কয়টা কর্মী আর কয়টা পুট্টাখোর কয়টা চুট্টাখোর জমা করা কি সম্ভব? এটা সম্ভব। কি জানি বলতেছিলাম, কোন প্রসঙ্গ ছিল কথা? বিশ্বাসকে দামি বানান। তাওহীদে সহি তাওহীদে খালেসের উপর উঠতে হবে। তাওহীদে খালেস এখানে লেখা আছে। এখানে উৎকৃষ্ট গরুর গোশত পাওয়া যায়, ভিতরে দেখলেন শুয়োরের গোশত। হিজবুত তাওহীদ নামক এখানে উৎকৃষ্ট গরুর গোশত পাওয়া যায়, ভিতরে হলো শুয়োরের গোশত। সাইনবোর্ডে লেখা আছে এখানে লায়লা আছে, লায়লা। ভিতরে দেখেন যে একটা কুত্তা বাইন্দা রাখছে। কি বাইন্দা রাখছে বলেন? কুত্তা বাইন্দা রাখছে। তো কুত্তা বাইন্দা উপরে যেমন কি রাখছে, লেবেল দিছে। শুয়োর রাইখে যেমন উপরে লেবেল দিছে। এটা হলো হিজবুত তাওহীদ, হিজবুশ শিরক আর হিজবুশ শয়তানের লেবেল। কি দিছে বলেন? লেবেল দিছে, লেবেল। মানুষ যখন গোমরাহ হয়ে যায়, মানুষ যখন আখিরাতকে ভুলে যায়, তখন আল্লাহ তাআলা তাকে হককে, তখন সে হককে হক হিসাবে দেখে না, তখন সে বাতিলকে হক হিসাবে দেখে আর হককে বাতিল হিসাবে দেখে। মানুষ যখন আখিরাতকে বরবাদ করে ফেলে, বলেন আখিরাতকে কি করে ফেলে? কত ডলারের বিনিময়ে আখিরাতকে বরবাদ করার সুযোগ আছে? দুনিয়াতে কত টাকার বিনিময়ে আখিরাতকে বরবাদ করার সুযোগ আছে? বলেন না। দুনিয়াতে কত টাকা পাইলে তুমি চিরস্থায়ী হবা? পৃথিবীর কোনো বাতিল চিরস্থায়ী হয় নাই, তুমিও চিরস্থায়ী হবা না। না, বাতিলকে চিরস্থায়ী হওয়ার জন্য এটা আসেই নাই। বাতিল চিরস্থায়ী হয় না। দেখেন এখানে একটা আয়াতে কারিমা আছে, এখানে একটা আশ্চর্য আয়াতে কারিমা। ওয়াকাদ মাকারাল্লাযীনা মিন ক্বাবলিহিম, ইতিপূর্বেও ইসলাম আর মুসলমানদের সাথে ষড়যন্ত্র হয়েছে। ওয়াকাদ মাকারাল্লাযীনা মিন ক্বাবলিহিম, ইতিপূর্বেও ষড়যন্ত্র করেছে। ফালিল্লাহিল মাকরু জামিআ, রব বলেন সমস্ত ষড়যন্ত্রের জবাব আমি দেই। সমস্ত ষড়যন্ত্রের জবাব কি? আমি দেই। নাম হিজবুত তাওহীদ। ভিতরে হলো পৃথিবীর যত বাতিল ছিল, যত বাতিল আছে, সমস্ত বাতিলকে একসাথে হাম্বল দিস্তার মধ্যে পিষা খামিরা বানাইছে। খামিরা বানাইয়া যেটা হয়েছে এটার নাম হিজবুত তাওহীদ, বনাম হিজবুশ শয়তান। পৃথিবীর যত বাতিল আছে সব বাতিল একসাথে নিছে। বলেন, তার স্পষ্ট বক্তব্য, সে বলে সারা পৃথিবীতে কোনো মুসলমান নাই, সব মুসলমান কাফের জাহান্নামে যাবে আর পৃথিবীর সমস্ত বিধর্মী জান্নাতে যাবে। আরে বলেন নাউজুবিল্লাহ, বলেন নাউজুবিল্লাহ। বলতে যার কষ্ট হয় কানে ধরে উঠে দেন, কানে ধরে। নাউজুবিল্লাহ বলতে যার কষ্ট হয় কানে ধরে উঠে দেন। পৃথিবীর সমস্ত বাতিল ধর্ম, পৃথিবীর যত ধর্ম আছে সব জান্নাতে যাবে, শুধু আজকের দুনিয়ার ওলামা একরাম জান্নাতে যাবে না। বলেন, বিবেককে জিজ্ঞেস করেন, আকলকে জিজ্ঞেস করেন। হ্যাঁ, যদি এই বিশ্বাস সহি হয়, তার বাপ জাহান্নামী, তার মা জাহান্নামী, তার দাদা জাহান্নামী, তার দাদি জাহান্নামী, তার শ্বশুর জাহান্নামী, তার শাশুড়ি জাহান্নামী। কেন? তার দাবিতে সে কাফের। বলেন,
তার দাবিতে সে কাফের, বলেন। তার দাবিতে সে জাহান্নামী, বলেন। তার দাবিতে সে কি? তাহলে পৃথিবীর কোনো ধর্ম, সব ধর্ম জান্নাতে যাবে? জোরে বলেন। কোনো ধর্ম জান্নাতে যাবে না? এটা সাফ করেন, কোনো ধর্ম জান্নাতে যাবে না, বলেন। বলেন, কোনো ধর্ম জান্নাতে যাবে না, বলেন। আজকে পৃথিবীর কোনো ধর্ম জান্নাতে কি যাবে না? কোনো মুশরিক জান্নাতে যাবে না। সে বলে গোটা কোরআন শরীফে কোথাও নাই হিন্দু কাফের। সে বলে পৃথিবীর গোটা কোরআনে কোথাও নাই হিন্দু কাফের। তো যতবার আছে ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু কাকে বলছে? শুধু এদেশের মসজিদের খতিবদেরকে বলছে। কারণ হিন্দু তো এই ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারুর মধ্যে হিন্দু নাই, ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারুর মধ্যে ইয়াহুদ নাসারা নাই। শুধু আছে বাংলাদেশের মাদ্রাসার হুজুরেরা আর বাংলাদেশের মসজিদের খতিবরা, ইমামরা। নাউজুবিল্লাহ বলে। এজন্য মানুষ যখন দুনিয়া বিনিময়ে আখিরাতকে বিক্রি করে ফেলে, তখন সে হককে হক দেখে না, তখন সে না হককে বাতিলকেই হক দেখে। বাতিলকে কি দেখে? এরা বুঝে শুনে করতেছে শুধুই দুনিয়ার জন্য আর কয়টা ডলারের জন্য, বলেন। শুধুই দুনিয়ার জন্য আর কয়টা কি? তা আল্লাহ তাআলা বলেন ওয়াকাদ মাকারাল্লাযীনা মিন ক্বাবলিহিম, ইতিপূর্বেও ষড়যন্ত্র করেছে। ফালিল্লাহিল মাকরু জামিআ, আল্লাহ তাআলাই সমস্ত ষড়যন্ত্র জবাব দিবেন। ইয়ালামু মা তাকসিবু কুল্লু নাফসিন, শোনো শোনো, ইয়ালামু মা তাকসিবু কুল্লু নাফসিন, প্রত্যেকেই টের পাবে, প্রত্যেকেই বুঝবে, প্রত্যেকেই একদিন জানবে সে কি কি করেছে। প্রত্যেকে একদিন জানবে সে কি কি করেছে। এইভাবে ওলামাদেরকে ঢালাও, ওলামাদেরকে ধর্ম ব্যবসায়ী, প্রত্যেকটা ইমাম ধর্ম ব্যবসায়ী, প্রত্যেকটা মাদ্রাসার উস্তাদ ধর্ম ব্যবসায়ী, প্রত্যেকটা আলেম ধর্ম ব্যবসায়ী। এই শব্দ যে বলতে পারে তার ঈমান কোথায় আছে বলেন? ধর্ম ব্যবসায়ী একটা শব্দ, চটকদার শব্দ, আপনাদের কাছেও শুনতে ভাল লাগে, ধর্ম ব্যবসায়ী চটকদার শব্দ। লেকিন এই শব্দের পেছনে অন্তর্নিহিত আছে গোটা ইসলামকে ধ্বংসের ষড়যন্ত্রের নীল নকশা। কারণ যদি খতিবকে ধর্ম ব্যবসায়ী বলে মুসল্লিদেরকে, যদি খতিবকে বেতন দেওয়া বন্ধ করে দিতে পারো, খতিবকে ধর্ম ব্যবসায়ী বলে যদি খতিব এই কাজ ছেড়ে দিয়ে বাহিরের ব্যবসা শুরু করে দেয়, তো অচিরেই মসজিদে ইমাম আর খতিব পাওয়া যাবে না। ইমাম আর খতিব যদি পাওয়া না যায়, ইমাম আর খতিব যদি পাওয়া না যায়, তো অচিরেই মসজিদ বন্ধ হবে। তো মসজিদ বন্ধ হলে 20 বছর পরে সব শেষ। কি ভাই? ধর্ম ব্যবসায়ীরা মাদ্রাসায় পড়ায়, এখন মাদ্রাসায় পড়ায় যদি বেতন না নেয়, আর মাদ্রাসায় পড়ায় যদি আপনারাও বেতন না দেন, তাহলে অচিরেই সে বলবে আমি আমার পেট চালাবো কিভাবে। তো সে অবশ্যই মাদ্রাসা বন্ধ করে অন্য কাজে যাবে। অন্য কাজে গেলে মাদ্রাসা বন্ধ, মাদ্রাসা বন্ধ হলে সেখান থেকে প্রোডাকশন বন্ধ, তো দিনের প্রতিটা শাখা বন্ধ। এবার বলেন তো ধর্ম ব্যবসায়ী বলার পেছনে কি কি বিষ লুকায়িত আছে বলেন? এখন ওনার ফেসবুক আছে, ওনার ইউটিউব আছে, ওনার চ্যানেল আছে, হ্যাঁ। আর রব বলেন আমি সমস্ত ষড়যন্ত্রকে ধ্বংস করে দিতে আমার কোনো চ্যানেল লাগে না। কি বলেন? বলেন বলেন, কি বলছি বলেন? আমার কোনো কি লাগে না বলেন? রব পৃথিবীর বাতিলকে ধ্বংস করতে কবে কবে চ্যানেল লাগছে? ফেরাউনকে ধ্বংস করতে রবের কবে চ্যানেল লাগছে? কারুনকে ধ্বংস করতে রবের কবে চ্যানেল লাগছে? নমরুদকে আর হামানকে ধ্বংস করতে রবের কবে চ্যানেল লাগছে? কওমে আদ আর কওমে সামুদকে ধ্বংস করতে রবের কবে চ্যানেল লাগছে বলেন? রব চ্যানেলের মোহতাজ, রব ইউটিউবের মোহতাজ, রব ইউটিউবের মোহতাজ। রব বাংলাদেশের সাংবাদিকদের মোহতাজ। সব সাংবাদিক আপনার পক্ষে আছে, তাহলে আপনি আর জীবনে কখনো ধ্বংস হবেন না, নিশ্চিত থাকেন। কি 16 বছরের ফ্যাসিস্ট আর ধ্বংস হয় নাই? কে কে ছিল না তার সাথে? কথা বলেন। সেনাবাহিনী টপ টু বটম ছিল না? ছিল না? পুলিশের সুইপার থেকে আইজি পর্যন্ত ছিল না? ছিল না? দেশি বিদেশি সমস্ত চ্যানেল আর সাংবাদিক ছিল না? ছিল না? লেকিন ভারতের মতো বন্ধুও ছিল না? ছিল না বলেন? শুধু ভারতে, পুরো বিশ্বই তো, পুরো ভারত না পুরো পৃথিবী? পুরো পৃথিবী ছিল না? ছিল না বলেন? লেকিন লেজ কুটাতে বাধ্য হয়েছে কেন বলেন? আমার কোনো চ্যানেলও লাগে না, আমার কোনো সহযোগীও লাগে না। কি
এজন্য ইমামুজ্জামান ইমামুদ্দাজ্জাল যদি মনে করেন আপনি চ্যানেল দিয়ে আর সংবাদপত্র দিয়ে আর সাংবাদিকদের দিয়ে আর পল্টনে আর কি বলে এক দুই চারটা সাংবাদিক সম্মেলন করে আপনি বেঁচে যাবেন, তা আপনি বোকার স্বর্গে বাস করছেন। আপনি কি আপনি বোকার স্বর্গে বাস করছেন। আপনাকে ইতিহাস দেখা উচিত, আপনাকে ইতিহাস দেখা উচিত। পৃথিবীর কোনো বাতিল টিকে নাই, আপনিও টিকবেন না। এজন্য মানুষ যখন বিক্রি করে দেয় ইমান, তখন সে আর হককে হক দেখে না, সে তখন বাতিলকে কি দেখে? হ্যাঁ, এই এখন যে ওগুলো চলতেছে একটু পরে এগুলো বন্ধ হয়ে যাবে, এগুলো বন্ধ করে দিবে এখন, এই এখন বন্ধ করে দিবে। লাইভ চলতেছে যে বলছে আমার বিরুদ্ধে কি বলে, এটা বন্ধ করো। তো এটা বন্ধ করে দিলে তো উনি বেঁচে যাবে না। ফালিল্লাহিল মাকরু জামিআ, সুবহানাল্লাহ, ফালিল্লাহিল মাকরু জামিআ। সমস্ত ষড়যন্ত্রের জবাব রচিত হয় কোথায়? এজন্য আমি বলতাম ষড়যন্ত্র রচিত হয় দিল্লিতে, জবাব রচিত হয় আরশ আজিমে। ষড়যন্ত্র রচিত হয় ইসরায়েলে, তেল আবিবে, জবাব রচিত হয় আরশ আজিমে। বলেন, ষড়যন্ত্র রচিত হয় ইসরায়েলে, তেল আবিবে, আর জবাব রচিত হয় কোথায়? আরশ আজিমে। ষড়যন্ত্র রচিত হয় নিউ ইয়র্কে, জবাব রচিত হয় আরশ আজিমে। ষড়যন্ত্র রচিত হয় ওয়াশিংটনে, জবাব রচিত হয় আরশ আজিমে। এই জন্য আরেক আয়াত দেখেন, এখানে দেখেন। আচ্ছা, এটা শেষ করি। ওয়াকাদ মাকারাল্লাযীনা মিন ক্বাবলিহিম, তো তাদের আগেও ষড়যন্ত্র হয়েছে। মানে বাতিলকে মড়ক পরিবর্তন করে, মড়ক পরিবর্তন করে। বলেন কি করে? এই কয়দিন পরে পরিবর্তন করে করে আরেকটা দেয়, দেখে যে এটা আর কেউ খায় না, তো ওদের থেকে লেজ গুটায়। কি ওদের থেকে কি করে? কোটি কোটি ডলার দিয়ে ইনভেস্ট করে, দেখে যে কেউ খায় না, দু চারজন ছাড়া আর কেউ যায় না। তো এখান থেকে কি করে? আবার লেজ গুটায়, নতুন ষড়যন্ত্র আমদানি করে, এরপরে আবার করে, এরপরে ওটা দেখে খায় না, আবার করে, ওটা দেখে খায় না, তো আবার করে। রূপ পাল্টায়। বলেন কি পাল্টায়? বলেন, এটা রূপ পাল্টায়। এটা কাদিয়ানিয়তের এই আরেকটা রূপ। বলেন হিজবুত তাওহীদ বনাম হিজবুত শয়তান, কাদিয়ানিয়তের আরেকটা রূপ। দেখে কাদিয়ানিয়ত আর এই জাতি খায় না। কি খায় না? বলেন, কাদিয়ানিয়ত আর এই জাতি কি? এই জাতি কাদিয়ানিয়ত খায় না, এই জাতি আর ভণ্ডামি খায় না, এই জাতি আর ভান্ডারি খায় না। কি করে না? বলেন, খায় না। তো এখন নতুন আরেকটা রূপ দিছে, নতুন আরেকটা কি দিছে? তাকে জিজ্ঞেস করা হয়েছে, আপনি যে এখানে ছবি রেখেছেন, ছবি রাখলে তো ফেরেশতা আসে না। আপনি যে এখানে ছবি রাখছেন, আপনার ওয়ালে ছবি রেখে দিয়েছেন, ছবি রাখলে তো ফেরেশতা আসে না। সে বলে, ফেরেশতা সম্পর্কে তোমার ধারণা বদলাও। ফেরেশতা কি জানো? চন্দ্র ফেরেশতা, সূর্য ফেরেশতা, গ্রহ নক্ষত্র ফেরেশতা, এই গাছগাছালি ফেরেশতা, তোমার পেটে যে কীটটা আছে এটাও ফেরেশতা, পেটের কৃমিও ফেরেশতা। বলেন, হ্যাঁ, শয়তানেও এই তাফসীর শুনে শয়তানেও লজ্জা পায়। কি ভাই বলেন, এটা শুনে শয়তানও লজ্জা পায়, শয়তান মুসকি মুসকি হাসে। শয়তানকে তুই তো আমারও ছাড়াইয়া গেছস। বলেন, শয়তান কি কয়? বলেন, তুই তো আমারও ছাড়াইয়া গেছস। আমি শুধু এদুর কইছিলাম খালাকতানি মিন তিন, খালাকতাহু মিন তিন। তাকে বানিয়েছেন আপনি মাটি দিয়ে, আর আমাকে বানিয়েছেন আপনি কি দিয়ে? আগুন দিয়ে। আমি শুধু এদুর কইছিলাম আর আমি গুমরা হয়ে গেছি। এদুর কইয়া যদি আমি গুমরা হই, মালউন হই, তো তুই কত বড় মালউন। কি ভাই? অথচ আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি। প্রত্যেকেই ঈমান আনে আল্লাহর উপর আর ফেরেশতাদের উপর। ফেরেশতা হলো তার পায়খানার কীট হলো ফেরেশতা। এটা দাজ্জাল থেকেও হার মানিয়েছে, এটা তাসলিমা নাসরিনকে হার মানিয়েছে, এটা দাউদ হায়দারকে হার মানিয়েছে। এই দাজ্জাল পৃথিবীর সব বাতিলকে হার মানিয়েছে। বলেন, এই দাজ্জাল পৃথিবীর সব বাতিলকে কি বানিয়েছে? হার মানিয়েছে। এই বাতিল কি বলে জানেন? পৃথিবীতে কোনো হাদিস এখন আর সুস্থ নাই, কোনো হাদিস এখন নাই। হাদিস রচিত হয়েছে কয়েকশো বছর পরে, নবীজির ইন্তেকালের কয়েকশো বছর পরে হাদিস জমা হয়েছে। অতএব নবীজির ইন্তেকালের কয়েকশো বছর পরে যে হাদিস লেখা হয়েছে, এই হাদিস আর পৃথিবীতে সুস্থ নাই, অর্থাৎ কোনো হাদিস নাই। এই জালেম একটু পরেই আবার দলিল দেয় রাসূল বলেছেন, ভুল বলে খায়রুল কুরআনে কাদনি সুমাল্লাযিনা ইয়ালুনা আনকুমাল্লাযিনা ইয়ালুনা।
মানে যেটা নিজের পক্ষে আছে। রাসূল বলেছেন আমার যুগেই শ্রেষ্ঠ, এরপরের যুগ শ্রেষ্ঠ, এরপরের যুগ শ্রেষ্ঠ, এরপরে আর কেউ নাই। তাহলে বোঝা গেছে এরপরে সে আছে, তার আব্বা আছে, সে আছে আর তার শ্বশুর গুরু ঠাকুর আছে। কি আছে বলেন? তার শ্বশুর গুরু ঠাকুর পন্নী আছে। একটু আগে বলছে হাদিস নাই, এখন আবার হাদিস দিয়া দলিল দেয়। মনে হয় বুঝেন না। একটু আগে বলছে কি নাই বলেন? হাদিস নাই, এখন আবার হাদিস দিয়া কি? তাহলে মালাইকা ফেরেশতাকে যদি কেউ অস্বীকার করে তার ঈমান আছে? বলেন ঈমান যাওয়ার জন্য কয়টা অস্বীকার করলেই সারে? এখন সে কতটা অস্বীকার করছে মোট? এদের বক্তব্য হলো কোরআন পড়বেন না, তাফসীর পড়বেন না। এদের বক্তব্য কোরআন পড়বেন না, তাফসীর পড়বেন না। কারণ তাফসীর পড়লেই তো তার ভণ্ডামি ধরা খাবে। তাফসীর পড়লেই তো তার ভণ্ডামি কি? আল্লাহ তাআলা এই দাজ্জাল থেকে আমাদেরকে হেফাজত করেন। এটা হলো এই ফেসবুক নির্ভর দাজ্জাল। বলেন 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 বলেন, কি নির্ভর দাজ্জাল? ইউটিউব নির্ভর দাজ্জাল। এই দাজ্জালগুলো থেকে ঈমান বাঁচান, নিজের ঈমান বাঁচান, ঈমান বাঁচান, ঈমান বাঁচান। আমি বলি যদি শুধু 300 টাকার গোশত খেয়েই যদি আপনি ঈমান হারায় ফেলেন, তো দাজ্জাল আসলে আপনি ঈমান বাঁচাবেন কিভাবে? কি এবার বলেন, গরুর গোশত জবাই করে 300 টাকা 400 টাকা বিক্রি করে আশেপাশে মানুষগুলোকে খাওয়াইতেছে, তো মানুষ খুব খুশি। কি তাহলে গরুর গোশত দিয়া, তো এটা তো দাজ্জাল যেটা করবে সেটাই। সারা পৃথিবীতে ভুকা আর ফাঁকা চলতে থাকবে, কারোর ঘরেই খাবার থাকবে না, প্রতিটা ঘর ভুকা আর ফাঁকা, দারিদ্রতার কষাঘাতে পৃথিবীর সব শেষ হয়ে গেছে। এমন সময় দাজ্জাল আসবে, দাজ্জাল আপনার বাড়ির দরজাতে আসবে কি বলিয়া, এবার গমের পাহাড় লইয়া, গমের পাহাড় লইয়া আর গোশতের পাহাড় লইয়া, তখন আপনি কি করবেন? ইমাম সাহেব বলবে খবরদার খাবেন না, আর তখন আপনি কি করবেন? কি তখন বাঁচবেন কিভাবে? তখন আমি বাঁচবো কিভাবে? এখন তো 700 টাকার 400 টাকা, 700 টাকাটা 600 টাকা পাইয়াই আপনি পাগল হয়ে গেছেন। মনে হয় বুঝেন না। 600 টাকাটা 400 টাকা পাইয়াই কি হয়ে গেছেন? এখন তো আপনার ঘরে এখনো আছে, আপনাকে একটা অটো দিছে আর তো আপনি পাগল হয়ে গেছেন, একটা সিএনজি দিছে দেখে তো পাগল হয়ে গেছেন। বলেন না বাস্তব না বাস্তব? এমন কোন নবী ছিল না যিনি দাজ্জাল থেকে তার উম্মতকে সতর্ক করেননি। বলেন এমন কোন নবী ছিলেন না যিনি দাজ্জাল থেকে তার উম্মতকে কি করেননি? সতর্ক করেননি। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জীবনে এমন কোন নামাজ ছিল না যেই নামাজের পরে আল্লাহর নবী আযাবে কবর থেকে পানা চাইতেন না, আযাবে নার থেকে পানা চাইতেন না, দাজ্জাল থেকে পানা চাইতেন না, এবং দুনিয়া আর আখিরাতের ফিতনা থেকে পানা চাইতেন না। এটা রাসূলের জীবনের প্রত্যেক দিনের আমল ছিল। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিন নার ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত। মুখস্থ করেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিন নার ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত। আপনার জীবনে এমন কোনো পেরেশানি নাই যেই পেরেশানি এই হাদিসের মাথাতে আসে না। আপনার জীবনে যত পেরেশানি আপনার কল্পনায়ও নাই, এটাও আল্লাহ রাসূলের এই হাদিসের ভিতরে রয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আমি আযাবে নার জাহান্নাম থেকে পানা চাই, আল্লাহ আমি আযাবে কবর কবর আযাব থেকে পানা চাই, আল্লাহ আমি দাজ্জাল থেকে পানা চাই, আল্লাহ দুনিয়া আর আখিরাতে হায়াত আর মৌতে, মৌতের আগের জিন্দেগি হায়াতে আর মৌতের পরের জিন্দেগি মামাতে যত ফিতনা হইতে পারে সমস্ত ফিতনা থেকে না আমি আপনার আশ্রয়ে ঢুকে গেলাম। আমি আপনার কাছে পানা চাই। আমি আপনার কাছে কি চাই? কোন কোন পেরেশানি, কয়টা পেরেশানি আপনি জানেন? হ্যাঁ, জানা পেরেশানি বেশি না অজানা পেরেশানি বেশি? এই ওয়াজ না আরেকদিন করছিলাম, মনে নাই? জানা ভালাই বেশি না অজানা ভালাই বেশি? অজানা ভালাই বেশি। এবার জানা ক্ষতি বেশি না অজানা ক্ষতি বেশি? বলেন অজানা ক্ষতি বেশি। অজানা ক্ষতি কত গুণ বেশি? এরকম কোটি কোটি ক্ষতি আছে যে ক্ষতি জিবরিলও জানে না। আরে মানুষ জানবে থাক দূরের কথা, জিবরিলও জানে না।
কি বলছি বলেন? আমি আরো বলছি আপনাদের সামনে, আমাদের যে এই মাইলস্টোন কলেজে বিমান দুর্ঘটনা এতগুলো ছেলে, এতগুলো ছাত্রী, এতগুলো শিক্ষক শিক্ষিকা ইন্তেকাল হয়ে যাবে, বিজ্ঞান জানতো তো না? বিজ্ঞান ওই যে বিমান, এটা যে যারা বানাইছে তারা তো এটার মধ্যে লিখে দিছে এটা যে অমুক সনে এই বিমানটা দুর্ঘটনার শিকার হয়ে এতগুলো ছাত্র ছাত্রী মারা যাবে, এটা তো জানতো তো। কেমন? হ্যাঁ, আমাদের এখানে একজন মেহমান আছে, এই মুহূর্তে আছে একজন মেহমান আসছে আজকে, উনি নামাজে আসছে। ওনার নিকটতম মানুষ, ওই ছেলে ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়েছে মাইলস্টোন কলেজ থেকে। অ্যাক্সিডেন্টের সময় সে তো ফল প্রার্থী, সে ইন্টার ফল প্রার্থী, সে তো অ্যাক্সিডেন্টের সময় ওখানে ছিল না। সে অ্যাক্সিডেন্টের পরে কলেজের হোস্টেল থেকে সে বাসায় আসছে, 1 সপ্তাহ পরে সে বিছানায় স্ট্রোক করে ইন্তেকাল হয়ে গেছে। কি ভাব, তার এই মৃত্যুর পর পরে তার রেজাল্ট বেরোছে। অর্থাৎ সে তার বন্ধুদের, তার শিক্ষক শিক্ষিকাদের এই করুণ পরিণতি, সে এটাই 1 সপ্তাহ তাকে কুড়ে কুড়ে শেষ পর্যন্ত সে স্ট্রোক করে ফেলছে। অর্থাৎ আমার বলার উদ্দেশ্য হলো, এই পরিমাণ কোটি 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 পেরেশানি আপনার জীবনে আছে, যেটা আপনার জীবনে কখনো কল্পনায়ও আসে নাই। বাস্তব না বাস্তব বলেন? লেকিন রাসূল দোয়া শিখিয়েছেন, সুবহানাল্লাহ, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিন নার ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত। আল ওয়াবিলুস সাহিবের মধ্যে লিখছে, আল ইকসির নামক কিতাবের মধ্যে লিখছে, আরো কয়েকটা কিতাবে দেখছি কিছু কিছু মুহাদ্দিসিন বলেন এই দোয়াটা নামাজের মধ্যে পড়া ওয়াজিব। লেকিন আমরা জানি না, এই শব্দ শুনে আমি পাগল হয়ে গেছি। আরে আমাদের ইমাম বলে নাই, ঠিক আছে, লেকিন কেউ কেউ বলেন রাসূল এই দোয়াকে এভাবে পড়ছে, এটা নামাজে পড়া ওয়াজিব। নাউজুবিল্লাহ। আর আমরা তো পড়ি নাই, আমরা তো মুস্তাহাব হিসাবেও পড়ি নাই, নফল হিসাবেও পড়ি নাই। বাস্তব না বাস্তব? আমরা তো পড়ি নাই জীবনে। আযাবে কবর, কবরে যাওয়া তো লাগবে। ওই জালেমের সিদ্ধান্ত হলো কবর আযাব হবে না। কি খেয়াল আপনার? কবর তার শ্বশুর বাড়ি, কি বলেন, পন্নির বাড়ি। কবর হলো পন্নির বাড়ি। কি বলছি? আর সমস্ত কথাগুলোকে মিথ্যা বলা, এটা হলো এদের রক্তের সাথে মিশে গেছে। এখনই ফেসবুকে এখন কি বলবে জানেন? এ অমুকে বলেছে, আমি বলেছি কবর আযাব হবে না, মিথ্যে কথা। অথচ আমাদের কাছে সব ডকুমেন্টস আছে, লিখিত আছে, অডিও আছে, ভিডিও আছে। আপনি স্ক্যানিং করলে আপনিই পাবেন, কিউআর কোড আছে, আপনি স্ক্যানিং করলে আপনি পাবেন। তো শুধুই মিথ্যে কথা বলতেছে, শুধুই মিথ্যে কথা। তো মিথ্যে কথা দিয়ে চেরাগ কতদিন চলবে? মিথ্যা কথার চেরাগ কতদিন চলবে? মোসাহাদের টাকা শেষ, মিথ্যা কথার চেরাগ শেষ। বলেন না, কি বলছি বলেন? রয়ের টাকা শেষ, মিথ্যা কথার চেরাগ শেষ। মোসাহাদের টাকা শেষ, মিথ্যা কথার কি চেরাগ শেষ। আযাবে কবর হবে না? হবে না। আমি গত কয়েকদিন ধরে এক কথা বারবার বলার চেষ্টা করেছি, এই দেয়ালের পেছনে কি আছে, যেমন আমাদের এই মিম্বারের পেছনে কি আছে, এটা কিন্তু আমার জানা নাই। আমার জানা নাই, আমার ব্যক্তিগতভাবে আমি জানি না এটার পেছনে কিসের দোকান আছে, বুঝেন নাই? এখন 3 বছরের একটা বাচ্চা বলতেছে আমি জানি এটার পেছনে একটা স্বর্ণের দোকান আছে। 3 বছরের বাচ্চা কি বলে? আমি জানি এটার পেছনে একটা কি আছে, স্বর্ণের দোকান আছে। এখন আমি যদি বুদ্ধিমান হই, আমি যদি ব্রেন ঠিক থাকে আমার, তাহলে আমি কি বলবো, আচ্ছা ঠিক আছে আমি দেখব। অথবা একজনকে পাঠাবেন, দেখেন তো ও বাচ্চাটা ঠিক বলছে কিনা। কি হয়? আমি বলবো আচ্ছা আমি দেখব। অথবা কি বলবো, ভাই আপনারা একটু জানতো, দেখেন এখানে একটা স্বর্ণের দোকান আছে কিনা। এখন ইনারা গিয়ে দেখলো যে এখানে স্বর্ণের দোকান না, এখানে শুয়োর বাইন্ধে রাখছে। কি বাইন্ধে রাখছে? আয়সা বললো হুজুর মিথ্যে কথা, এখানে স্বর্ণের দোকান নাই, এখানে শুয়োর একটা বাইন্ধে রাখছে। এখন আমি বাচ্চাকে কি বলতে পারবো, তুই মিথ্যুক। এখন বাচ্চাকে কি বলতে পারবো, তুই মিথ্যুক, তুই মিথ্যা কথা বলছিস। আচ্ছা, এখন যদি আমি নিজেও দেখলাম না, অন্য কাউকেও দেখতে পাঠাইলাম না, এখন আমার জন্য কি করণীয়? ওই বাচ্চাকে বিশ্বাস করা। মনে হয় বুঝেন নাই। ওই বাচ্চাকে কি করা? যদি অবিশ্বাস করতে হয় তাহলে আমাকে কি করতে হবে?
এখন কবর আযাব ১.৫ লাখ নবী বলেছেন কবর আযাব আছে, রাসূল বলেছেন কবর আযাব আছে। যদি কেউ বলে নাই, তোকে দেখে আসতে হবে। বুঝেন নাই কথা? আর যদি দেখে আসার অপশন না থাকে তাহলে তোকে মানতেই হবে। আমি বুঝাইতে পারলাম না? যদি দেখে আসার কি না থাকে, সুযোগ না থাকে, তাহলে কি করতে হবে? তোকে এটা মানতেই হবে। এক বাচ্চা বললে যদি অস্বীকার করার সুযোগ না থাকে, তো ১.৫ লাখ নবী বললে অস্বীকার করার সুযোগ কিভাবে? তাহলে রাসূল বলেছেন, বুখারী মুসলিম, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিন নার ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর। আল্লাহ আযাবে কবর থেকে বাঁচান, আযাবে নার থেকে বাঁচান। তাহলে রাসূল আযাবে কবর আছে বলে পানা চেয়েছেন না নাই বলে পানা চেয়েছেন? বলেন, আযাবে কবর আছে বলে আল্লাহর কাছে পানা চেয়েছেন না নাই বলে পানা চেয়েছেন? এবার রাসূলের কথা যে অস্বীকার করে সে মুমিন, সে মুআহিদ, সে হিজবুত তাওহীদের ইমাম। কি এটা হিজবুত তাওহীদ না হিজবুত শয়তান? এই জন্য আযাবে কবর আছে, আযাবে কবর আছে। আল্লাহ হক, আল্লাহু হাক্কুন, আল্লাহ সত্য, ওয়া ওয়াদুকা হাক্কুন, আল্লাহর ওয়াদা সত্য, ওয়া লিকাউকা হাক্কুন, আল্লাহর সাক্ষাৎ সত্য, ওয়া কাউলুকা হাক্কুন, আল্লাহর কথা সত্য, ওয়া নাবিয়ুনা হাক্কুন, নবীরা সত্য, ওয়া মুহাম্মাদুন হাক্কুন, মুহাম্মদ সত্য, ওয়া সিরাতু হাক্কুন, ফুলসিরাত সত্য, ওয়াল হাশরু হাক্কুন, হাশর সত্য, জান্নাত সত্য, জাহান্নাম সত্য। বলেন জান্নাত সত্য, জাহান্নাম সত্য। এই জন্য তাওহীদকে ক্ষুণ্ণ করা যাবে না, তাওহীদকে নষ্ট করা যাবে না, তাওহীদকে ছেনা যাবে না, তাওহীদে ফাটল ধরানো যাবে না। তাওহীদ মা আনা আলাইহি ওয়া আসহাবি, রাসূল যেভাবে বলেছেন, রাসূলের সাহাবীরা যেভাবে বলেছেন এভাবেই বলতে হবে, এভাবেই বলতে হবে, এভাবেই বলতে হবে। রাসূল যেভাবে বলেছেন এভাবেই বলতে হবে, রাসূল যা নিয়ে আসছেন এর উপরেই উঠতে হবে। মনে থাকবে কথা? এর বিপরীত যদি যত ষড়যন্ত্রই হয়, রব্বে কারীম বলেন, ইয়ালামু মা তাকসিবু কুল্লু নাফসিন, আমি জানি তোমরা কি ষড়যন্ত্র করবা, আমি জানি। ওয়াসায়ালামুল কুফারু লিমান উকুবাদ দার, আর কাফেররা অচিরেই টের পাবে আখিরাত কার জন্য আছে। আখিরাত কার জন্য? অচিরেই টের পাবে। মুমিনদের জন্য আখিরাত আছে, মুআহিদিনদের জন্য আখিরাত আছে, শুধু তাওহীদ ওয়ালাদের জন্যই আখিরাত আছে। বলেন কাদের জন্য আখিরাত আছে? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ওই জালেম সেদিন আমাদের সম্মেলনে ওই যে চালাতেছিল, প্রজেক্টর চালায়া, তার কিছু ডকুমেন্টারি যখন চালাচ্ছিল তখন সে এক শব্দ ওখানে আমি শুনে ফেলছি, দেখে ফেলছি, বলতেছে যে মৌলবী বলে 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়লে জান্নাতে যাবে, গাঞ্জাখুরি কথা। বলেন কি করা যায়? বলেন বলেন কি করা যায়? বলেন। হ্যাঁ, ইনশাআল্লাহ বাংলাদেশ থেকে এই বাতিল উচ্ছেদ হবেই হবে, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। এই বাতিল বাংলাদেশ থেকে উচ্ছেদ হবেই হবে। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। অচিরেই শুনবেন সুসংবাদ, অচিরেই শুনবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন ওয়াসায়ালামুল কুফারু লিমান উকুবাদ দার, অচিরেই কাফেররা জানবে, অচিরেই কাফেররা জানবে, অচিরেই কাফেররা জানবে লিমান উকুবাদ দার, আখিরাত কার জন্য, জান্নাত কার জন্য অচিরেই জানবে, আল্লাহর নেয়ামত কার জন্য অচিরেই জানবে। লিমান উকুবাদ দার, আখিরাতের বেহতরিন পরিণাম ফল কার জন্য, এরা অচিরেই টের পাবে। এরপর আল্লাহ তাআলা বলেন ওয়ায়াকুলুল্লাযীনা কাফারু লাস্তা মুরসালা, কাফেররা কি বলে আপনি রাসূল নন। এই জালেম কি বলে রাসূল তার জিম্মাদারি আদায় করে নাই। নাউজুবিল্লাহ বলেন না। এই জালেম কি বলে আল্লাহ শয়তানের সাথে পেরে উঠে নাই, আল্লাহ শয়তানের সাথে পারে নাই, আল্লাহ তার সাথে পারে নাই।
জালেম বলে আল্লাহ শয়তানের সাথে পারে নাই, রাসূল তার জিম্মাদারি পুরা করে যেতে পারেন নাই, কোন সাহাবী তাদের জিম্মাদারি পুরা করে যেতে পারেন নাই, সে আর তার আব্বাই শুধু ইসলামকে জিন্দা করছে। নাউজুবিল্লাহ বলেন না। আল্লাহ তাআলা বলেন ওয়ায়াকুলুল লাযীনা কাফারু লাস্তা মুরসালা, এই কাফেররা বলে আপনি রাসূল নন। আল্লাহ তাআলা বলেন কুল কাফা বিল্লাহি শাহিদা, আমি আল্লাহ সাক্ষী হিসাবে যথেষ্ট। আল্লাহর কসম, 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 এ দেশে উলামায়ে দেওবন্দ হকের উপরেই আছে। মা আনা আলাইহি ওয়া আসহাবি, এর উপরে যারা আছে তারাই হকের উপরে আছে। আপনারা বলবেন হুজুর আমরা তো কওমি মাঝে পড়ি নাই, আমরা হকের উপরে নাই। অবশ্যই আপনারাও হকের উপরে আছেন। উলামায়ে দেওবন্দ এটা নিজস্ব কোনো মতাদর্শ নয়, এটা রাসূলের মতাদর্শ, সাহাবাদের মতাদর্শ। সুবহানাল্লাহ। এটা কি নয় বলেন? এটা নিজস্ব কোনো মতবাদ নয়। বলেন এটা কি নয় বলেন? আমরা যখন দারুল উলুম দেওবন্দে পড়ি তো ব্রিটিশ দুজন সাংবাদিক, তিনজন সাংবাদিক এসেছে দারুল উলুম দেওবন্দে, একজন মহিলা, দুজন পুরুষ আসছে। এরা আন্তর্জাতিক সাংবাদিক, সারা পৃথিবী থেকে তথ্য কালেকশন করে। তো এরা আইসা দারুল উলুম দেওবন্দের তখনকার মুহতামিম হযরত মাওলানা মারগুবুর রহমান সাহেব রাহিমাহুল্লাহ তাআলা তার একটা সাক্ষাৎকার নেওয়ার জন্য কি করছে, সময় চাইছে। পরে হযরত বললেন যে ওই মহিলা ছিল স্কার্ট পরা, তো হযরত বললেন যে তাকে চাদর পরে আসতে হবে। তো সে কি করছে, একটা চাদর নিচে পড়ছে আর একটা চাদর গায়ে দিছে। একটা চাদর কি করছে, তার স্কার্টের উপরে একটা চাদর পড়ছে আর একটা উপরে একটা পড়ছে, পয়রা হযরতের সামনে সাক্ষাৎকার দিছে। তা আমরা ছাত্ররা বাহিরে অপেক্ষা করতেছিলাম, বাহিরে অপেক্ষা করছি। সাক্ষাৎকারের পরে তা আমরা হযরতের যে সচিব আছে তাকে আমরা জিজ্ঞেস করছি, কি জিজ্ঞেস করছি? তো বলতেছে, সাংবাদিকরা জিজ্ঞেস বললো যে আমরা সারা পৃথিবীর, তখন ইরাক ইরানের যুদ্ধ চলতেছিল, তখন কি আমেরিকা আর ইরাকের যুদ্ধ চলতেছিল, তো ইরাক আর কুয়েতের যুদ্ধ চলতেছিল। তো বলতেছে আমরা সারা পৃথিবীতে মুজাহিদিনের সাক্ষাৎকার নিয়েছি, আমরা ইরাকি মুজাহিদিনদের সাক্ষাৎকার নিয়েছি, আমরা চেচনিয়া বসনিয়ায় মুজাহিদিনদের সাক্ষাৎকার নিয়েছি, আমরা আফগানিস্তানের মুজাহিদিনদের সাক্ষাৎকার নিয়েছি, সারা পৃথিবীর মুজাহিদদের ইসলামী গ্রুপগুলোর সাক্ষাৎকার নিয়েছি। প্রত্যেকেই নিজেদেরকে দেওবন্দি বলে, ওরা মসলকান কি বলে, দেওবন্দি বলে। আপনাদের কাছে এমন কি শক্তি আছে আপনারা সারা পৃথিবীকে মুজাহিদ উপহার দিচ্ছেন? এটা কি শক্তি আছে আপনাদের কাছে? আপনাদের এই সেন্টার কোথায়? আপনাদের এই তারবিয়ত সেন্টার কোথায়? ট্রেনিং সেন্টার কোথায়? কি শক্তিতে, কোন যুক্তিতে, কোন বলিয়ান হয়ে আপনারা সারা পৃথিবীতে মুজাহিদ সাপ্লাই দিচ্ছেন? বুঝেন নাই কথা? সারা পৃথিবীতে আপনি মুজাহিদ সাপ্লাই দিচ্ছেন কোন শক্তিতে? দারুল উলুম দেওবন্দের মুহতামিম হযরত মাওলানা মারগুবুর রহমান রাহিমাহুল্লাহ তাআলা তিনি জবাবে বললেন, আমরা মুজাহিদ সাপ্লাই দিই না, আমরা জিহাদ সাপ্লাই দিই না, আমরা একটা মতবাদ সাপ্লাই দিই। সুবহানাল্লাহ বলেন। আমরা কি দিই? আমরা একটা মতাদর্শ সাপ্লাই দিই। মুহাম্মদুর রাসূলুল্লাহ যে মতবাদ নিয়ে আসছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ যে মতবাদ নিয়ে আসছে, আর সাহাবা ইকরাম যে মতবাদ নিয়ে আসছে, মা আনা আলাইহি ওয়া আসহাবি যে মতাদর্শ, এটা আমরা সাপ্লাই দিই। এটা পৃথিবীর যেই প্রান্তেই যে থাকুক, যে এটা ধারণ করবে সে নিজেকে দেওবন্দি বলার অধিকার রাখে। কি ভাই বুঝতেছেন কিছু না? লক্ষ্মীপুর এটা নিজস্ব কোনো সক্রিয়তা নাই, মুশতাকুর নবী এটা নিজস্ব কোনো সক্রিয়তা নাই, আমাদের নিজস্ব কোনো সক্রিয়তা নাই। বলেন কি বলছি বলেন? আমাদের কোনো নিজস্ব কি নাই? বলেন হাটহাজারের নিজস্ব কোনো সক্রিয়তা নাই, নানুপুর নিজস্ব কোনো সক্রিয়তা নাই। আমরা হলাম রাসূল সাহাবীদেরকে যা শিখিয়েছেন আমরা তার উপরে আছি। এখন এটা আপনি যেখানেই থাকেন, যেই হন না কেন, যে এটা ধারণ করবেন, আপনি বলতে পারবেন আমি হকের উপরে আছি। কি বলতে পারবেন বলেন? আমি কি আছি বলেন? দারুল উলুম দেওবন্দ দেখে নাই এরকম মানুষ পৃথিবীতে নাই, আছে না? নাই যে দারুল উলুম দেওবন্দের নাম শুনে নাই এরকম মানুষ পৃথিবীতে নাই, আছে বলেন? আছে না? বলেন সে মুসলমান না, সে মুসলমান না, সে মোমেন না। অবশ্যই মোমেন। তো কেন মোমেন হলো? দারুল উলুম দেওবন্দ নিজস্ব কোনো মসলক নাই, দারুল উলুম দেওবন্দ নিজস্ব কোনো মতাদর্শ নাই। সমস্ত নবীদেরকে ভালোবাসা দারুল উলুম দেওবন্দের মতাদর্শ, সমস্ত সাহাবীদেরকে ভালোবাসা দারুল উলুম দেওবন্দের মতাদর্শ, সমস্ত আউলিয়া ইকরামকে ভালোবাসা দারুল উলুম দেওবন্দের মতাদর্শ। রাসূল যে মতাদর্শ নিয়ে আসছেন সেটাই দারুল উলুম দেওবন্দের মতাদর্শ। রাসূল সাহাবাদেরকে যে মতাদর্শ শিখিয়েছেন ওই মতাদর্শের মতো চলা দারুল উলুম দেওবন্দের মতাদর্শ। আপনারা কি বুঝতে পারছেন? এখানে কি দারুল উলুম দেওবন্দের নিজস্ব কোনো মতাদর্শ আছে? এটা সুদর্ণপুরী তরিকা,
এটা টুমসরের তরিকা, এটা বরিশালের তরিকা, এটা চিটাঙ্গের তরিকা, এটা কোন তরিকা বলেন? মা আনা আলাইহি ওয়া আসহাবি, এটা মেড বাই মদিনার তরিকা। সুবহানাল্লাহ। এবার যদি কেউ গুনাহে মুরতাকিব হয়ে যায়, মাআযাল্লাহ, এখন কেউ যদি কোনো অসুবিধায় পড়ে যায়, কেউ যদি কোনো গুনাহে লিপ্ত হয়ে যায়, তো আপনি এটাকে কওমি জগতের দিকে ফিরাবেন কেন? দাবন্দিয়তের দিকে ফিরাবেন কেন? ইসলামের দিকে ফিরাবেন কেন? এটা ব্যক্তিগত বিষয়। এটা কি বিষয়? গুনাহ হইতে পারে না? পারে না? গুনাহ হইতে পারে না? পারে না? গুনাহ হবে না কার? শয়তানের। গুনাহ হবে না কার? ইহুদির। গুনাহ হবে না কার? নাসারার। গুনাহ হবে না কার? হিন্দুর। বলেন, গুনাহ হবে না কার? হিন্দুর। কেন গুনাহ না হিন্দুর? আরে যার ঈমান নাই তার আবার গুনাহ কিসের? বলেন, যার ঈমান নাই তার আবার কি কিসের? যার ঈমান নাই তার আবার গুনাহ কিসের? যার ঈমান নাই তার আবার গুনাহ কিসের? কি এই পর্যন্ত বাংলাদেশে কোনো মামলা হয়েছে নি? এক হিন্দু দেবর তার বাবির লগে কথা কইছে, মামলা হয়ে গেছে। হিন্দু যুবক তার বাবির লগে কথা কইছে দেখে মামলা হয়েছে, এরকম ঘটনা আছে নি এই দেশে? ঈমান না থাকলে তো তার আর কোনো কি নাই? বলেন, গুনাহ যদি নাই হয়, খোদা না খাস্তা, গুনাহ যদি নাই হয় তো মাফ করবো কারে? তো বেঈমানকে কি মাফ করবে? বলেন, বেঈমানকে কি করবে না? এটা আপনাকে সন্দেহ লাগে কি লেগা? বলেন, বেঈমানকে মাফ করবে না? বলেন না, এমনও সন্দেহ লাগে। বেঈমানকে মাফ করবে কোন না কাতে? বেঈমানকে মাফ করবে না? বলেন, বেঈমানকে কি করবে না? ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, শিরিক আল্লাহ মাফ করবে না। শিরিক আল্লাহ কি করবে না? বলেন, হাত্তা ইয়ালিজাল জামালু ফি সামিল খিয়াত, বেঈমান আর মুশরিক আর কাফের জান্নাতে যাওয়া এভাবে অসম্ভব যেভাবে ওটের ছিদ্র দিয়ে, সুইর ছিদ্র দিয়ে ওট ঢোকা কি অসম্ভব। তাহলে বেঈমান জান্নাতে যাবে? তাহলে গুনাহ হবে কার? মুমিনের। এবার মাফ করবে কাকে? সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা গাফির, আল্লাহ তাআলা গফুর, আল্লাহ তাআলা গফফার, শুধু মুমিনকে মাফ করার জন্য। সুবহানাল্লাহ বলেন। এবার পৃথিবীতে মুমিন কত আছে? যদিও আরে কি পরিসংখ্যানে মুমিন কত? মুসলিম কত? 200 কোটি। মুসলিম বেঈমান কত? 600 কোটি। তো 600 কোটি মুসলিম বেঈমানদের জাহান্নাম দিয়া তাগো জান্নাতগুলো তো লাম করে দিয়ে দিব। খুশি হইতে পারতেছেন না আপনারা? কি কি দূর, আমরা প্রত্যেকে এক একজন 10টা 20টা 30টা 70টা 1 লাখটা করে পাবো ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ? আল ঈমান বাইনাল খাউফি ওয়ার রাজা। হয়তো ওমর বলতেন, যদি একজনকে জান্নাত দেয় আমি ওমর আশা করি আমি জান্নাতে যাব, আর যদি একজনকে জাহান্নাম দেয় আমি ওমর ভয় হয় আমি জাহান্নামে যাব। নাউজুবিল্লাহ বলেন। আল ঈমান বাইনাল খাউফি ওয়ার রাজা, ঈমান হলো ভয় আর আশার মাঝামাঝি। এজন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেন, ভয় আর আশা কি জানো? ভয় আর আশা হলো মিস্তু জানাহাইনি লিত-তায়র, পাখির দুইটা ডানার মতো। পাখির দুইটা ডানার মতো, দুইটা ডানা ছাড়া পাখি উঠতে পারে না। বলেন, পাখি 2 ডানা ছাড়া কি করতে পারে না? একটা হলো আশা, একটা হলো ভয়। বলেন, আশা আর ভয়। শুধু আশা মানুষকে জিন্দিক বানিয়ে দেয়, শুধু আশা মানুষকে জিন্দিক বানিয়ে দেয়, আর শুধু ভয় মানুষকে পাগল বানায় দেয়। মনে বুঝেন না? শুধু ভয় মানুষকে কি পাগল বানায় দেয়, মাথা খারাপ করে দিব, পাগল বানায় দিব। তাহলে ঈমান হবে কি? আশা আর ভয়ের মাঝামাঝি। বলেন, আশা। নামাজ ছাড়া যে আশা করে এটা হলো বিয়ে ছাড়া বাচ্চার মতো। বলেন, এবার বুঝেন না? বলেন, নামাজ ছাড়া যে আশা করে, বলেন বিয়ে ছাড়া বাচ্চার আশা করা যেমন, নামাজ ছাড়া শুধু আশা তেমন। এরকম এরকম আশাবাদী মানুষ আসতেছে, আসেনি? রোজা রাখে না, আশা করে, এরকম মানুষ আসেনি? আশা করি আল্লাহ কারিম, আল্লাহ মাফ করে দিব, আশা করে মাফ করে দিব। উনি গাছ না লাগায় আশা করে আল্লাহ ওনারা আম দিব। মনে বুঝেন না? উনি ওনার খড়ে মুরগিও নাই, হাঁসও নাই, তো উনি সকালবেলা খড়ের সামনে গিয়ে দাঁড়াইছে, আশা করা যায় আল্লাহ আমারে ডিম দিব। এখানে আশা যেরকম কি গুড়ে বালি, এখানে আশা যেমন গুড়ে বালি। নামাজ আর রোজা ছাড়া জান্নাতের আশা করা কি? ওই ইমামুজ্জামান ইমামুদ্দাজ্জালি কি বলে জানেন? নামাজ ইবাদত নয়, নামাজ হলো সামরিক ট্রেনিং।
নামাজ হলো সামরিক ট্রেনিং। আল্লাহু আকবার, এভাবে তাকবীর দিতে হবে, আল্লাহু আকবার। ওই ট্রেনিং এর লিফটার যেমনি বলে আর কি, যেমনি বলে এটা হলো নামাজ হলো সামরিক ট্রেনিং। নাউজুবিল্লাহ বলবেন না? আছে, ইমান আছে, হ্যাঁ? অথচ রব কি বলেন? ফাবুদনি ফাবুদনি, তুমি আমার ইবাদত করো। হযরত মুসা জিজ্ঞেস করলেন কাইফা, কেমনে করতাম? আল্লাহ বলেন আকিমিস সালাহ, পড়ো নামাজ। সুবহানাল্লাহ, নামাজ ট্রেনিং, নামাজ হলো সামরিক ট্রেনিং। নামাজ সামরিক ট্রেনিং। নামাজ পড়লে শরীর সুস্থ থাকে, এটা একটা পুরস্কার, কিন্তু এই জন্য নামাজ দেয় নাই। রোজা রাখলে পেটটা ভালো থাকে, এটা একটা রোজার পুরস্কার, কিন্তু এই জন্য রোজা দেয় নাই। মনে হয় বুঝেন নাই? এই জন্য কি দেয় নাই? এই জন্য রোজা দেয় নাই। ইবাদত হিসাবে নামাজ, ইবাদত হিসাবে রোজা। জালেম বলে নামাজ ইবাদত না, ইবাদত হলো বিড়ি খাওয়া। কি? আর ইবাদত হলো এই দেশের অবলা সরলা মেয়েদেরকে টাকা দিয়ে দিয়ে কিনে নিয়ে এসে ওদেরকে রাস্তা রাস্তা পত্রিকা বিক্রি করানো, এটা হলো ইবাদত। আর নামাজ হলো কি? আল্লাহু আকবার কেমনে কয়? আল্লাহু আকবার। নামাজ শ্রেষ্ঠ ব্যায়াম। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন। এরপরে কি বলে দেখেন, ওয়ায়াকুলুল্লাযীনা কাফারু লাস্তা মুরসালা, ওই কাফেররা বলে আপনি রাসূল নন। কুল কাফা বিল্লাহি শাহীদাম বাইনি ওয়া বাইনাকুম, তোমাদের মাঝে আর আমার মাঝে আল্লাহ তাআলাই সাক্ষী হিসাবে যথেষ্ট। বলেন আল্লাহই আমাদের পক্ষে সাক্ষী হিসাবে যথেষ্ট। বলেন আল্লাহই আমাদের পক্ষে কি সাক্ষী হিসাবে যথেষ্ট। ওয়ামান ইনদাহু ইলমুল কিতাব, আর যার কাছে কিতাবের ইলম আছে সেও আমাদের জন্য সাক্ষী। সুবহানাল্লাহ। এখন যে জালেম কিতাব পড়তেই পারে না, তার কাছে ইলম কদ্দুর আছে? এবার যে জালেম কিতাব বুঝে না, তার কাছে কিতাবের ইলম কদ্দুর আছে? যে জালেম কিতাবের কোনো তাফসীর পড়ে নাই, তার কাছে কিতাবের ইলম কদ্দুর আছে? এই জন্য আল্লাহ সাক্ষী আর কিতাবের ইলম ওয়ালা সাক্ষী। বলেন আল্লাহ সাক্ষী আর কিতাবের ইলম ওয়ালা কি সাক্ষী। বলবেন যে হুজুর আপনারা এমন করেন কেন, আপনারা এভাবে বলেন কেন? এর জন্য একটা উদাহরণ দিলে আপনি খুব সুন্দর বুঝবেন। প্রশ্ন করেন তো হুজুর আপনি নামছেন কেন, আপনারা নামছেন কেন? প্রশ্ন হইতে পারে না? আপনারা নামছেন কেন? উত্তর দিব, শুনবেন। আমাদের এক বুজুর্গ ছিলেন হযরত মাওলানা জুবায়ের আহমদ আনসারী রহমতুল্লাহি আলাইহি, আল্লাহ তার কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। তিনি একবার এক জায়গায় তিনি বয়ান করছিলেন। আমি মাহফিল শেষে ফিরছিলাম কুমিল্লার দিকে, সিলেটে। তো তিনি বয়ান করছেন, এটা দেখা আমার কাছে ভালো লাগছে, এত বড় মানুষ বয়ান করছে, তা আমি একটু নামি। আমি গাড়িটা রাইখা একটু নামছি, নামি আমরা সোজা স্টেজে গেছি। স্টেজে গেছি আর এই আল্লাহর বান্দা করলেন কি, সঙ্গে সঙ্গে মাইকটা বন্ধ করে আমার দিকে মাইকটা দিয়ে মোস্তাকুল সাহেব আসছে, উনি একটু কথা বলবেন। আমি আমার বয়ান করা আবার করব। এরকম কেউ করে পৃথিবীতে? আল্লাহ তার কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। আমি এই 2-1 মিনিট একটু কথা বলে আমি হুজুরের সাথে বসছি, আর হুজুর মাইক ঠেলে দিছি, হুজুর কথা বলছে। এই তখন হুজুর একটা পয়েন্ট বলছে, এই পয়েন্টটা এখন আমার মনে হয়ে গেছে, বলবো? বলতেছে আপনারা বলবেন হুজুর আপনারা এই বাতিলের বিরুদ্ধে বলেন কেন? বাতিলের বিরুদ্ধে আপনারা কি বলেন কেন? তো বলতেছে যেমন ধরেন আপনি সায়দাবাদ থেকে লক্ষ্মীপুরে আসবেন, বাসে উঠছেন। এখন বাসে উঠছেন, এই সিটে আপনি বসা, এই সিটে আরেক ভদ্রলোক বসা। তো একটু পরে ওই ভদ্রলোক পেশাব করতে যাবে বাস স্ট্যান্ডে। উনি করছে কি, ছোট্ট একটা ব্যাগ এখানে রাইখা আস্তে করে নিচে নামছে, আর আপনাকে বলে গেছে ভাইয়া একটু খেয়াল রাখ। বলি না কি খেয়াল রাখতো? ব্যাগ আর জায়গাটা কি রাখবেন? এবার কেউ যেন না বসে, কেউ যেন কি। এবার আরেক লোক এসে বলে ভাইয়া জায়গাটা দেন। হয় না? এখন এই লোক বলতেছে ফি হ্যাঁ, ইন দি সিট, ওয়ান ইন দি সিট। একজন এখানে আছে। আচ্ছা, ওই লোক এটা কি কিনছেন নাকি? ব্যাগ উডান মিয়া। আরে দেখলাম
মিয়া আমি বসবো। এবারে তো পিছিয়ে যান, পিছিয়ে যান, আমি বসবো। কি দফি একটা চল লাগাতে বলবে না, বলবে না, যা যাও। এরকম এক ঘটনা ঘটছে ফেনী, অনেক বছর আগের কথা। আমার সিটে একজন বসে গেছে, আমি চিরং থেকে আসতেছি, রায়পুর আসবো। আমি উঠে দেখি যে ফেনী নামছি একটু মহিফাল, তখন মহিফাল না দাঁড়াইতো একটা রজনীগন্ধা একটা বাদ ছিল। এক ভদ্রলোক এখানে বসে গেছে, আমি আগে দেখি যে এক ভদ্রলোক বয়ে গেছে আমার সিটে। আমি বলছি এটা আমার সিট, তুমি কি সিট কিনছো? যাও। ভাই আমি তো ছাত্র, কি করুন, পিছনে গেছে। কতক্ষণ পরে এই ভদ্রলোক গিয়ে তোমার বাড়ি কই? আমি আমার বাড়ি লক্ষ্মী। তুমি কার ছেলে? আমি অমুকের ছেলে। আমি তোমার খালু। এক্সকিউজ মি, আমার আব্বার আপন জ্যাঠাতো ভাইরা। এই খালু আছে কিনা আমার জানা নাই, এখন জীবনে যখনই দেখছে তখনই শরম পাইছে, মানে বুঝেন নাই। তোকে বাবা এক্সকিউজ মি, সরি, আয়ো তোমার খালু। খালাম্মার নাম তো আমি জানি, কিন্তু খালুর তো আমি চিনি না, মানে বুঝেন না। বাহারাল এবার জোবার আমসারি বলতেছে, এখন এই লোক একটা চর দুইটা চর খাইয়া পিছনে যে আসতে বলিস, ওই লোক আইসার ভাই কাহিনী তো ঘটে গেছে, আমরা সিটে বইজন লাগে একজনে চেষ্টা করছে, দুইটা চর লাগাচ্ছি, ওই যান বিষে বলেছে বিলাইলেন। আচ্ছা এই বেটাটা আপনার কি হয়? আপনি এটা বুঝায় কন, জোরে কন, এই বেটাটা আপনার কি হয়? বেটা কি রেখে গেছে? একটা ব্যাগ রেখে গেছে, একটা সিট রেখে গেছে। শুধু আপনাকে বলছে খেয়াল রাখবেন, এই শব্দের জন্য যদি আপনি তার সাথে যুদ্ধ করতে পারেন, তো নবীজি ওয়াফাতের সময় বলে গেছে, উম্মা ওলামায়ে উম্মত, আমি কোরআন আর হাদিস তোমাদের কাছে রেখে গেছি, আমি কোরআন আর হাদিস তোমাদের কাছে রেখে গেছি, আমি চলে যাচ্ছি, নবী আর আসবে না, খেয়াল রাখবা। সুবহানাল্লাহ বলেন না? কি হয়? আপনি ওই বেটার সাথে যুদ্ধ করলেন কেন? হ্যাঁ, শুধু এক শব্দ একজনে বলেছে খেয়াল রাখবা, এই শব্দের জন্য যদি আপনি তার সাথে যুদ্ধ করেন। রাসূল ওয়াফাতের সময় আমাদেরকে জিম্মাদারি দিয়ে গেছে, আমি কোরআন আর হাদিস তোমাদের কাছে রেখে গেলাম, কিয়ামত পর্যন্ত আর কোনো নবী আসবে না। ওলামায়ে উম্মত, আমার কোরআন হাদিসের দিকে খেয়াল রাখবা, আমার নবুয়তের আসনে কেউ যদি বসতে না পারে খেয়াল রাখবা, বলে আমার রিসালাতের আসনে কেউ যদি বসতে না পারে খেয়াল রাখবা, আমার খতমে নবুয়তের আসনে কেউ যদি বসতে না পারে খেয়াল রাখবা, আমার কোরআনকে কেউ তাহরিফ করতে না পারে খেয়াল রাখবা, আমার হাদিসকে কেউ তাহরিফ করতে না পারে খেয়াল রাখবা। এই জন্য এই ধমনীতে যতদিন প্রাণ আছে, যতদিন রক্ত চলবে, রক্তের শেষ বিন্দু পর্যন্ত বাতিলের বিরুদ্ধে আমাদের সংগ্রাম চলবে। এবার বুঝাতে পারছি কেন করছি আমরা, কেন করছি বুঝাতে পারছি। কে জিম্মাদারি দিয়ে গেছে? আমাদের এক বাংলাদেশে এক বিখ্যাত আলেম আছে, মুফতি জসিমউদ্দিন রহমানী দামাত বারাকাতুহুম। কি পরিমাণ নির্যাতন 16 বছরে তাকে করা হয়েছে রব ছাড়া কেউ জানে না। তার ভাই ছিল বিসিএস ক্যাডার, সরকারি কলেজের প্রফেসর, তাকে উঠায় নিয়ে টার্সার ছেলে তাকে শহীদ করা হয়েছে, তার পুরো পরিবারকে তছনছ করে দেওয়া হয়েছে। শেষ পর্যন্ত একদিন রিমান্ডে আমরা মুখোমুখি ছিলাম, উনি ওই ভবনে ছিলেন, আমরা এই ভবনে ছিলাম। উনি একদিন ওনাকে রিমান্ডে জিজ্ঞেস করছে, বল জেহাদের কথা তোকে কে শিখিয়েছে? উনি বললেন জেহাদের কথা আমার আগে আরো দুজন বলেছে, পারলে তাদেরকে টর্চারে দাও, তারপরে আমি বন্ধ করব। আমার আগে আমার রব বলেছে, আমার রাসূল বলেছে। আরে কি কথাটা কইল রে! আর আমার এই কথা শুনাইছে কে জানেন? আমার এই কথা শুনাইছে, আমার ডিউটি করতে যেই পুলিশ আইছে, এই পুলিশ। হুজুর শুনছেন কথা কি বলে? পুরা একটা ফ্লোরে আর কোনো মানুষ থাকতো না তার জেলে, একটা ফ্লোরে কোনো প্রাণী নাই, সে নিয়ে আবার কারোর সাথে কথা বলে ফেলে। তার শাস্তির অংশ হিসাবে পুরা ফ্লোরে তাকে একা রাখছে, বছরের পর বছর তাকে একা রাখছে। লেকিন সৌভাগ্যবশত যেই দুই পুলিশ প্রতিদিন ডিউটি করতো, যেই ডিউটি করতো সে হেদায়েত নিয়ে ঘরে ফিরতো। সুবহানাল্লাহ বলেন। সে কি ফিরতো বলেন? সে হেদায়েত নিয়ে ঘরে ফিরত। একদিন আমার ডিউটি করছে দুই পুলিশ, বলতেছে গতকালকে আমরা সাইদি সাহেবের ডিউটি করছি। তো বলতেছি কেমন দেখছেন? সাইদি সাহেবকে যেমন দেখছি পৃথিবীতে মানুষ দেখছি। ইদানিং নাকি সাইদি সাহেবের নামে কেউ কেউ বেয়াদবি করে। এই দুঃসাহস কোথায় পেল?
এই দুঃসাহস কোথায় পেল? ফেসবুকে সাইড হিসাবের নামে বেয়াদবি করে। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন, আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন। তো বলতেছিলাম বাতিলের মোকাবেলা আমরা কেন দাঁড়িয়েছি বলেন? কে দায়িত্ব দিছে? ওখানে আপনি একবার সিটের জন্য যুদ্ধ করছেন কেন? কে বলছে? আপনার খালতো ভাই। আর নবী আওলা লিল মুমিনিন মিন আনফুসিহিম, নবী আমার কাছে আমার জানের চেয়ে বেশি প্রিয়, আল্লাহ আমার কাছে আমার জীবনের চেয়ে বেশি প্রিয়, নবীজি আমার কাছে আমার জীবনের চেয়ে বেশি প্রিয়, এক এক সাহাবী আমাদের কাছে আমাদের জীবনের চেয়ে বেশি প্রিয়, আল্লাহর কিতাব আর হাদিস আমাদের কাছে আমাদের জীবনের চেয়ে বেশি প্রিয়। ওরা আমাদের জীবন হাজারবার উৎসর্গ হবে আল্লাহর জমিনে, আল্লাহর দ্বীনের কিছু হতে দিব না। জীবন তো একটাই। বললেন জীবন কয়টা? জীবন কয়টা? শেষ। আল্লাহ কি বলবো, কি বলে তাকে লানত দিব? বলেই ফেলি। তখনকার ডিবি প্রধান বলেই ফেলি, এভাবে চেয়ারে বসা, এভাবে চেয়ারে বসা, এই পাটা এভাবে চেয়ারে বসা, এমনি রাখছে। আমাদের হ্যান্ডকাপ লাগানো, ডান্ডা বেড়ি লাগানো, কালো পোশাক লাগানো, দাঁড়া করাইছে সামনে, এভাবে নিতে হয় খোল, চোখ খোলা। তো চোখ খোলাইছে, চোখ বলছে জীবনে আর কখনো বলবেন? বলেন জীবনে আর কখনো বলবা? বলবেন তো না? বলবা জীবনে আর কখনো বলবা? বলো জিহাদের কথা জীবনে আর কখনো বলবা? বলো শেখ হাসিনার বিরুদ্ধে জীবনে আর কখনো বলবা? বলো, বলো। ওনারা এখন কোথায়, আমরা এখন কোথায়? আলহামদুলিল্লাহ বলেন না? আবার বলেন আলহামদুলিল্লাহ। এক রুমে রাখছে, এক রুমে। সেই রুমে দুইটা পা এভাবে রাখার জায়গা ছিল না, এভাবে রাখার জায়গা ছিল না। ধরেন এই 4 ফিলারের মধ্যখানে জায়গাটা, একটা রুম, একটা ছিদ্র নাই, একটা ছিদ্র নাই, একটা লাইট নাই, একটা ফ্যান নাই। মানুষ কতজন? কেউ বসবে এই জায়গা নাই। কেউ কার পায়ের উপর বসে আছে, কেউ কার পিঠের উপর বসে আছে, এভাবে চিপকে রয়েছে, এভাবে লাগে রয়েছে, এভাবে। কি কতক্ষণ? প্রত্যেকের ঘামে, সব তো খোলা, খালি গায়ে, সব গেঞ্জি খুলে ফেলছে, কারো প্যান্ট পরা, কারো পায়জামা পরা, কারো লুঙ্গি পরা, সব এখানে ঘামে এদ্রু হয়ে গেছে ফ্লোরটা। দুর্গন্ধটা কেমন? ফ্যান আছে তো? ছিদ্র আছে তো? কি ভাই, ছিদ্র আছে না? এখানে কিন্তু সব দল ছিল, সব দল। এখন আবার যারা বাইরে মারামারি করতেছে, এই সব দল একসাথে ছিল। আমার বুঝেই ধরে না, এই পরিমাণ নির্যাতনের শিকার একসাথে হইয়া এখন আবার নিজেরা মারামারি করে কেন? আমি বুঝাতে পারতেছি না। কি বলছি বুঝে কর। ওই টসটা ছেলে কে কে ছিল, কারা ছিল, কোন দল ছিল না? তখনকার ফ্যাসিস্ট ছাড়া বাকি সব দল ছিল না? ছিল না বলেন? কি পরিমাণ একাকার হয়েছিলাম, কি পরিমাণ একাকার। একটা সিঙ্গারা আইলে কি পরিমাণ ভাগ করে খাইছে, মনে হয় বুঝেন নাই? একটা রুটি আইলে কি পরিমাণ ভাগ করে খাইছে, ভাগ করে খাইছে। আর এখন মারামারি কর হইল, এখন হইল কি? যাদের বরকতে সিন্নি খেলাম তাদেরকে রাস্তায় বানানোর দরকার কি? যাদের বরকতে সিন্নি খেলাম তাদেরকে রাস্তায় মারবো কেন? হাও কেন, নাও কেন, দুধে দোয়া আলতা, কিছুই বুঝি না। মাশাআল্লাহ, কি উচিত ছিল না আমরা এখন দেশটাকে গড়া, সকলে মিলে মিশে দেশটাকে গড়া উচিত ছিল কিনা বলেন? এখানে মারামারি কেন হবে? এজন্য আমাদের লক্ষ্মীপুরের জন্য কোনো মারামারি না হয়। আলহামদুলিল্লাহ বলেন। আমাদের লক্ষ্মীপুর বহুত শান্ত শহর। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করেন। কথা তো দূর চলে গেছে না, কথা কি বলতেছিলাম, কি চলে গেছে। তাওহীদে খালেস লাগবে, তাওহীদে খালেস, একনিষ্ঠ তাওহীদ লাগবে। এক জাররা আলপিনের ডগা বরাবর এতটুকুও ছিদ দেওয়া যাবে না, এতটুকু ছিদ্র করা যাবে না। বলেন কি বলছি? বেলুনের কয়টা ছিদ্র দিলে বেলুনের বাতাস বের হয়ে যায়? হ্যাঁ কেন, নাও কেন?
কটা ছিদ্র দিলে বাতাস বের হয়ে যায়? এই যে এতগুলো জানালা সব বন্ধ, এসিগুলো চলে, ওই দরজা দুইটা ফাঁকা, এসিয়ান কাজ করে না। হ্যাঁ, তাহলে বোঝা গেছে ইমান বাড়িতে কি লাগে? এক ছিদ্র যথেষ্ট। বলে না, ইমান বাড়িতে কয় ছিদ্র যথেষ্ট? তো আল্লাহকে অবিশ্বাস করে, রসুলকে অবিশ্বাস করে, রসুলের মর্যাদা আঘাত করে, সাহাবাদের মর্যাদা আঘাত করে, অলিদের মর্যাদা আঘাত করে, কোরআনে কারীমের অপব্যাখ্যা করে, হাদিসকে অস্বীকার করে, এরপরেও কি হিজবুত তাওহীদ না হিজবুত শয়তান? তাওহীদ আছে না তাওহীদ গেছে গা? কি বল, তাওহীদ যাইতে কটা ছিদ্র লাগে? শুধু এই ঘরের একটা ইট খোলা, একটা ইট, এই ঘর কি নিরাপদ না সাপ বিচ্ছু ঢোকার সম্ভাবনা আছে? কি ভাই, তা আরো যে 10,000 ইট আছে না, একটা ছিদ্রই যথেষ্ট অনিরাপদ হওয়ার জন্য। এই জন্য আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদেরকে ঈমানে কামেল নসিব করেন, ইসলামে কামেল নসিব করেন, ইয়াকিনে সাদিক নসিব করেন। নিজে যদি বাতিল থেকে না বেঁচে থাকেন, আগুন লেগে যাবে, বাতিল আপনাকে খেয়ে ফেলবে। এই জন্য নিজের ঘর বাঁচাইতে, আচ্ছা আরেকজনের ঘরে আগুন লাগছে, উনি কি করে জানেন? নিজের ঘরের চালের উপরে যায় খেতা বিছিয়ে দেয়। আমরা ছোটবেলায় আমাদের ঘরের দেশে ছনের ঘর ছিল না? তুমসরে ছনের ঘর ছিল কি না? সবারই তো ছনের ঘর ছিল, আমাদেরও তো ছনের ঘর ছিল। তো আরেকজনের ঘরে আগুন লাগছে, গ্রামে ওই দূরে আগুন লাগছে, উনি কি করে? কাঁথা ভিজায়া তো নিজের ঘরের চালের উপরে ভিজাই দেয়। ভাই আপনি এনে খেতা বিছাচ্ছেন কি? যদি বাতাসে আগুন উঠিয়ে কি ভাই, নিজের ঘরকে বাঁচানোর জন্য এত ফিকির করে, আমরা আমাদের ইমানকে বাঁচাবার ফিকির করতেছি। আমরা আমাদের ইমানকে বাঁচাবার কি করতেছি? আল্লাহ আমাদের সকলকে ইমানে কামেল নসিব করেন, আল্লাহ ইমানের সাথে মওত নসিব করেন, আল্লাহ তাওহীদে কামেল দিয়ে দেন। আল্লাহ তাওহীদে কামেলকে, তাওহীদে খালেসকে কোন কুলাঙ্গার কি করবে? ছিদ্র করবে, আমরা এটা দিব না। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন। ফারুক আয়ান টিভি, ফারুক আয়ান টিভি, হক্কানি ওলামাদের আগামীর পথ চলা।